হ্যালো বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব প্যান কার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পুরো ভারত জুড়ে শুরু হতে চলেছে প্যান কার্ড 2.0। এই প্যান কার্ড 2.0 আসলে কি তা আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। পুরনো যে প্যান কার্ড, সেই প্যান কার্ডগুলো কি হবে, যারা নতুন অ্যাপ্লাই করবে, যাদের কোনো প্যান কার্ড নেই তারা নতুনভাবে অ্যাপ্লাই করবে, তাদের জন্য কি নিয়ম রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো কিছু জানার থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। কেন্দ্রীয় সরকার প্যান কার্ডের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে চলেছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্যান কার্ড 2.0 নামে এক বিশেষ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্যান কার্ডে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির কিউআর কোড। এতে গ্রাহকদের অর্থনৈতিক লেনদেন যেমন আরও সহজ হবে, তেমনই বাড়বে তথ্যের নিরাপত্তাও। কি এই প্যান কার্ড 2.0? প্যান 2.0 প্রকল্প হলো প্যান কার্ড ব্যবস্থার একটি উন্নততর সংস্করণ। এটি সম্পূর্ণ ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, অর্থাৎ গ্রাহকদের আর প্যান কার্ডের ফিজিক্যাল কপি নিয়ে ঘোরার প্রয়োজন হবে না। পরিবর্তে এই নতুন প্যান কার্ড মোবাইল ডিভাইসে ডাউনলোড করে রাখা যাবে। নতুন কার্ডে থাকবে বিশেষ কিউআর কোড, যা স্ক্যান করার মাধ্যমেই সহজেই ব্যবহারকারীর তথ্য জানা যাবে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, প্যান কার্ড 2.0কে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসেবেও ব্যবহার করা যাবে। এটি বিশেষ করে ব্যবসায়ী এবং শিল্প সংস্থার পরিচয়পত্র হিসাবেও কাজ করবে। সব কিছু শোনার পর তোমাদের মনে একটাই প্রশ্ন, পুরনো প্যান কার্ডগুলো কি হবে? তোমাদের সবাইকেই বলবো এর উত্তর হবে, নতুন প্যান কার্ড চালু হলেও পুরনো প্যান কার্ড বাতিল হবে না। বর্তমান প্যান নম্বর অপরিবর্তিত থাকবে। গ্রাহকদের নতুন কার্ড পাওয়ার জন্য কোনো অতিরিক্ত খরচ করতে হবে না, অর্থাৎ যাদের পুরনো প্যান কার্ড রয়েছে তাদের আবারও বাড়িতে নতুন একটি করে প্যান কার্ড আসবে কেন্দ্র সরকারের তরফ থেকে। তাই এখানে বলা হয়েছে এই প্রকল্পটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে। এরপরে দেখা যাক প্যান কার্ড 2.0 প্রকল্পে নতুন সুবিধাগুলি কি কি। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা যে সুবিধা পাবে সেগুলি হলো সহজ ও স্বচ্ছ লেনদেন। কিউআর কোডের মাধ্যমে তাড়াতাড়ি লেনদেন সম্পূর্ণ করা যাবে। আয়কর সংক্রান্ত কাজকর্ম আরও স্বচ্ছ হবে। দ্বিতীয়তে আসি উন্নত ডিজিটাল নিরাপত্তা। ব্যক্তিগত তথ্য এবং অর্থনৈতিক অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করা হবে। তারপরে বলা হয়েছে আর্থিক জালিয়াতি রোধে কার্যকরী পদক্ষেপও নেওয়া হবে। এখানে বলা হয়েছে নতুন প্যান কার্ড ডাউনলোড করতে পারবে গ্রাহকরা, ফলে গ্রাহকদের কার্ড হারানোর চিন্তা থাকবে না। এছাড়াও বলা হয়েছে নির্দিষ্ট ক্ষেত্রে প্যান কার্ড ব্যবসায়িক কার্যক্রমের পরিচয়পত্র হিসেবেও কাজ করবে। এরপরে আমরা দেখব এই প্রকল্পটি বাস্তবায়ন করতে কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করছে এবং কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্পের কাজ এবং কতদিন সময় লাগছে সেটি আমরা জেনে নেব। প্যান কার্ড 2.0 প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্র সরকার বরাদ্দ করেছে 1404 কোটি টাকা। যদিও এই প্রকল্পটি কার্যকর হতে কতটা সময় লাগবে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন কবে হবে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। পূর্বে কেন্দ্রীয় সরকার প্যান কার্ডের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করেছিল। নির্ধারিত সময়ের মধ্যে সংযোগ না করায় প্রায় 11.5 কোটি প্যান কার্ড বাতিল হয়ে যায়। আধার প্যান সংযুক্তির এই উদ্যোগকে আরও মসৃণ করার জন্যই প্যান 2.0 প্রকল্প চালু করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রকল্পকে আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিষেবার যুগ বলে অভিহিত করেছেন।
তিনি জানিয়েছেন প্যান 2.0 প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা আরও সহজ, নিরাপদ এবং স্বচ্ছ পরিষেবা পাবে। প্যান 2.0 প্রকল্প শুধুমাত্র আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিক থেকে নয়, আর্থিক সুরক্ষার ক্ষেত্রেও এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে দেশের আয়করদাতারা যেমন সুবিধা পাবেন, তেমনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুরক্ষা ও স্বচ্ছতাও বাড়বে। সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ ও সুরক্ষিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি কোনো কিছু জানার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো আজকে এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবে। নমস্কার।